আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ড্রিম ডিগ্রি ডায়েরিজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে 2025 ইউনিভার্সিটি সার্টিফিকেট অনলাইনে অ্যাটেস্টেশন করা যায় স্টেপ বাই স্টেপ প্রসেসে। যারা হায়ার স্টাডিজ বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের জন্য সার্টিফিকেট অ্যাটেস্টেশন করতে চাচ্ছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হচ্ছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। সর্বপ্রথম আমি ওয়েব ব্রাউজারে মাই গভ লিখে সার্চ করে প্রথম যে লিঙ্কটি আছে সেটাতে আমরা ক্লিক করে দেন উপরে সাইডে যে রেজিস্ট্রেশন বাটন আছে সেখানে ক্লিক করব। এরপর আমাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বারটি এখানে লিখব এবং নিজের নাম নিজের নাম ইংরেজিতে লিখতে হবে এবং দেন আমাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করব এবং যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হবে সেখানে একটি ওটিপি আসবে পাসওয়ার্ড সেট করার জন্য, সেটি আমরা করে নিব। এরপর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে, পাসওয়ার্ড সেট হয়ে যাওয়ার পরে সেমভাবে আমরা আবার সেম পোর্টালে ঢুকব। দেন আমরা যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেটি এবং আমাদের যে পাসওয়ার্ড ছিল সেটি দিয়ে লগ ইন করব। লগ ইন করার পরে আমাদের একটি প্রোফাইল আসবে। সেই প্রোফাইলে ফার্স্টে আপনি আপনার নাম, ঠিকানা, যেখানে যা আছে সব কিছু দিয়ে ফুলফিল করার পরে আমরা এখানে ডকুমেন্টস আপডেট করে দিব। এখানে ডকুমেন্টসের ধরন, বিভিন্ন ধরনের ধরন রয়েছে, সেটি আপনি 1 বাই 1 ডকুমেন্টের ধরন দিয়ে চুজ ফাইলে গিয়ে সেটি অ্যাটাচ করে দেন ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। তাহলেই ডকুমেন্টগুলো একের পর এক আপলোড হয়ে যাবে। জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেটস এরকমভাবে সবগুলো ডকুমেন্টস আপলোড করবেন। এখানে ডকুমেন্টের তালিকা গেলে আমরা আমাদের আপলোডকৃত ডকুমেন্টগুলো দেখতে পাবো। এখানে আমি আগে থেকে আপলোড করে রেখেছিলাম, তো এখানে এগুলো শো করছে, দেখতে পারবেন। এখানে এডিট বাটনে গিয়ে আমরা পিকচারগুলো বা ডকুমেন্টসগুলো চেঞ্জ বা ডিলিট করতে পারবো। বাই দ্য ওয়ে, এখানে পিডিএফ ফর্ম দেওয়া যাবে না, প্রত্যেকটা ডকুমেন্টের পিকচার ফর্মে দিতে হবে। দেন আমরা হোমে গিয়ে সার্টিফিকেট অ্যাটেস্টেশন এই পার্টটিতে যাব। দেন এখান থেকে আমি সার্চ করে বের করব যে সার্টিফিকেটটি আমার অ্যাটেস্টেড করতে হবে। আমি আজকে বেসরকারি ইউনিভার্সিটি সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে দেখাবো। আপনারা সেম পদ্ধতিতে যে কোনো সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেটের বর্ণনা দেওয়া রয়েছে। আপনি আপনার পছন্দ মতন সার্টিফিকেটটি এখানে থেকে ক্লিক করে দেন অ্যাটেস্টেশন করে নিতে পারবেন। তো আমরা আজকে বেসরকারি ইউনিভার্সিটির একাডেমিক সার্টিফিকেট সত্যায়ন দেখব। তো এখানে কিছু রুলস দেওয়া রয়েছে, সেগুলো পড়ে নেবেন। যেমন ফাইল সাইজ অবশ্যই 1 মেগাবাইট হতে হবে, এর বেশি হওয়া যাবে না। পিডিএফ ফর্ম দেওয়া যাবে না, যেটা আগেই বলেছি। পিকচার ফরম্যাট জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাট দেওয়া যাবে। দেন একটি এনআইডি কার্ডে একবারই অ্যাকাউন্ট খোলা যাবে। আর সার্ভিস ফি নিচে লেখা আছে, প্রত্যেকটা পেজের জন্য 200 টাকা করে পড়বে। আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, আর 5 দিনের মধ্যে দিয়ে দিবে অ্যাটেস্টেড করে। এখানেও কিছু আছে, যেমন রেড কালার যে স্টার দেওয়া আছে সেগুলো মাস্ট ফুলফিল করা লাগবে, বাকিগুলো ম্যান্ডেটরি না, অপশনাল। দেন বাকি যা যা আছে আপনি একটু পড়ে নেবেন। দেন আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। দেন এখান থেকে বাছাইকরণে গিয়ে আমরা ফার্স্ট ইংলিশ করে নেব, যেহেতু কম্পিউটার থেকে ইংলিশ প্রোগ্রাম টাইপ করতেই বেশি ইজি। সিলেক্টে গিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটি সিলেক্ট করব। এখানে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিটা করছি, আপনারা আপনাদের ইউনিভার্সিটির নাম দিবেন। দেন আবার এখানে ইউনিভার্সিটি নেম থেকে আমি আমার সেম ইউনিভার্সিটির নামটি সিলেক্ট করছি। দেন ডিগ্রি নেম, এখানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি আপনি যে ডিগ্রিটা অ্যাটেস্টেড করবেন সেটাই দেবেন। আমি ব্যাচেলরটা করছি, তাই ব্যাচেলর দিলাম। পাসিং ইয়ার, আপনি যে বছর পাস করেছেন ব্যাচেলর সেটা লিখবেন। আমি আমারটা লিখে দিচ্ছি। দেন টাইপ অফ আইডেন্টিফিকেশন নাম্বার, সেখানে আপনি ইউনিভার্সিটি আইডি নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনোটাই দিতে পারবেন, এবং যেটাই দিবেন সেই নাম্বারটি এখানে লিখতে হবে। দেন আপনি আপনার সিজিপিএ বা জিপিএ বা যে ডিভিশন পেয়েছেন সেটা এখানে লিখে দেবেন। দেন ভালো করে আমরা একটু রিচেক করে নিচ্ছি। দেন সবগুলো ফাইল, এখানে আগে যে আমরা প্রোফাইল
কমপ্লিট করেছিলাম সেগুলি এখানে থাকবে। এখান থেকে ডেট অফ বার্থটা চেঞ্জ করে নিব, কারণ অনেক সময় হচ্ছে সেই প্রোফাইলে ডেট অফ বার্থ দিলেও সেটা ঠিকঠাক দেখায় না, এজন্য এখানে আমরা সেটা আবার দিচ্ছি। এখানে হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাটেস্টেশনের জন্য 2টি পেজ রয়েছে। যদি আপনার সার্টিফিকেট 1 পেজের হয় সেটা আপনি 1 পেজ করে ফার্স্ট পেজ করবেন, আর সেকেন্ড পেজের হলে সেকেন্ড পেজ করবেন। তো আপনার যে কয় পেজ করতে হবে সেটা অনুযায়ী আপনি এখানে টিক চিহ্ন দিবেন। ফার্স্ট একটা পেজের জন্য 200 আর 2টা পেজের জন্য 400, যেটা আগেই বলা হয়েছে পার পেজ 200 টাকা করে। এখানে আপনার সিগনেচার আপনি অ্যাড করতে পারবেন, যে সেই ডকুমেন্টস আপলোডের ফাইলে সিগনেচার অপশন রয়েছে সেখান থেকে। দেন হচ্ছে আমরা পেন আউটে ক্লিক করব। পেন আউটে ক্লিক করার আগে আমরা বাকি সবগুলো হচ্ছে একটু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি, ও আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো একটা দিলে ফার্স্টে একটি অ্যাটাচমেন্টের অপশন আসছে, আর 2টা দিলে হচ্ছে 2টা আসছে। তো আমরা ডকুমেন্ট আপলোড করব, এখান থেকে ক্লিক করে আমরা আমাদের ডকুমেন্টসটি আপলোড করে দিব। ডকুমেন্টটা আপলোড করার পর এখানে একটি আই বাটন রয়েছে, সেখানে গিয়ে আমরা চেক করব। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি, বাট আপনারা এখানে আপনাদের সার্টিফিকেটটি দিবেন, জাস্ট চেক করার জন্য যে ঠিকঠাক হয়েছে কিনা। দেন সেকেন্ড পেজ লাগলে আমরা সেকেন্ড পেজ দেবো, বাট আমি আপাতত সেকেন্ড পেজ দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম। এবার পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে আবার সেই ডিটেলসগুলি একবার চেক করে নিব যে আমরা ঠিক মতন দিয়েছি কিনা, পুরোটাই একবারই চেক করে নিব, ভালো মতন রিচেক করে নিব আমাদের সার্টিফিকেট ঠিক মতন অ্যাটাচ করা হয়েছে কিনা, ইনফরমেশন সব দেওয়া হয়েছে কিনা, রেজিস্টার যেগুলো দেওয়া আছে তা দেওয়া হয়েছে কিনা। দেন আমরা পেন আউটে ক্লিক করব। দেন আমাদের আবার রিচেকের জন্য আরও একটি ফর্ম আসবে, আবার আমরা একটু ভালো মতন খেয়াল করে দেন পেন আউটে দিব। এরপর এমন একটি পেজ আসবে যেখানে হচ্ছে আমাদের পেমেন্ট অপশন আসবে, আমরা বিভিন্নভাবে পেমেন্ট করতে পারি। এখানে বিকাশ থেকে করে দেখাচ্ছি। বিকাশ থেকে ক্লিক করার পরে এমন একটি পেজ আসবে, সেখানে আমরা আমাদের নাম্বার দেব যে নাম্বারে বিকাশ খোলা আছে। দেন কনফার্মে ক্লিক করার পরে ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, যে নাম্বারটির মাধ্যমে আমরা বিকাশ পেমেন্ট করছি। ভেরিফিকেশন কোডটি একটি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোডটি আমরা এখানে লিখব। দেন কনফার্ম করার পর আমাদের বিকাশের পিন চাইবে, পিনটি দেওয়ার পরে কনফার্ম করে দিব। ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে। দেন আমাদেরকে আবার সেই একটি পেজে নিয়ে যাবে, এটা আমরা আরেকবার চেক দিয়ে এখন হচ্ছে আমাদের এই পেজটিকে মানে ফুলফিলি সাবমিট করা লাগবে। আমাদের পেমেন্ট হয়ে গিয়েছে, আমরা সাবমিট করে দিব। সাবমিট করার পরে হচ্ছে আমাদের এমন একটি পেজে নিয়ে আসবে, এখানে আমার অলরেডি আগে থেকেই কিছু ডকুমেন্ট সাবমিট করা ছিল। আর এখন আমি 1 নম্বর যেটা দেখাচ্ছে সেটা কেবল করলাম, অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড লেখা আছে। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখছি আমরা। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশনসটি হচ্ছে ডট দেওয়া আছে, মানে হচ্ছে ইট হ্যাজ বিন সেন্ড টু দ্য কনসার্নড ডিপার্টমেন্ট, মানে কার্যক্রম চলছে। এভাবে হচ্ছে আমরা দেন নিউ অ্যাপ্লিকেশনে গিয়ে আবার যদি আমাদের কোনো সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে হয়, যেমন যদি আমি এখন ট্রান্সক্রিপ্টের কথা বলি, বেসরকারি ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট অ্যাটেস্টেড করার জন্য আমি সেমভাবেই করব। ট্রান্সক্রিপ্টে যাচ্ছি, দেন এখানে ক্লিক করার পরে বাকি প্রসেস সবগুলোই সেম, যেভাবে আমি দেখিয়ে দিলাম। সার্টিফিকেট অ্যাটেস্টেশন যেভাবে করেছি আমরা ঠিক সেভাবেই বাকিগুলো করব। এখানে গ্রেড শিট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট রয়েছে, আপনাদের ইউনিভার্সিটিতে যেটা দেয় আপনি সেটাই অ্যাটেস্টেড করে নেবেন। আমার ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট দ্য একাডেমিক, সো আমি এটি অ্যাটেস্টেড করাবো। অ্যান্ড বাকি প্রসেস সেম, 1 পেজের জন্য 200 টাকা, 2 পেজের জন্য 400 টাকা। আমার ট্রান্সক্রিপ্ট 2 পেজের ছিল, 2টা পেজ করিয়েছি। এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে ট্র্যাকিং নাম্বার লিখে সার্চ দিলেই আমি হচ্ছে আমার স্ট্যাটাসটা দেখতে পাবো। সো অ্যাপ্লিকেশন সাবমিশন যেখানে দেওয়া আছে সেখানে আমাদের ট্র্যাকিং নাম্বার দেওয়া রয়েছে। আর যেটা অলরেডি হয়ে যাওয়ার পরে হচ্ছে এমন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ আসবে, ডাউনলোড অপশন আসবে। সেই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এমন একটি পেজ ওপেন হবে। এরপর নিচে যে ব্লার একটি স্ক্যান অপশন দেখা যাচ্ছে, সেখানে স্ক্যান করলে আমাদেরকে একটু ওয়েব পেজে নিয়ে যাবে, যেখানে আমরা আমাদের সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে দিয়েছি। সেখানে আমাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট থাকবে,
তো এখানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, দেন ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি সব জায়গা থেকে অ্যাটেস্ট করানো থাকবে। তো আমাদেরকে আলাদা আলাদা করে হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রিতে ঘোরা লাগবে না। ফার্স্ট ইউনিভার্সিটি, দেন এডুকেশন মিনিস্ট্রি, দেন ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড হয়েই আমাদের কাছে এটা আসবে। অ্যান্ড যদি সেটা এসএসসি এইচএসসি সার্টিফিকেট হয় তাহলে সেটা ফার্স্ট বোর্ড, আপনি যদি ঢাকা বোর্ডের হন তাহলে ঢাকা বোর্ড, বা অন্যান্য বোর্ডের হলে সেই বোর্ড থেকে দেন এডুকেশন মিনিস্ট্রি, দেন ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড হয়ে আপনাকে এমন একটি পেজ দেখাবে। তো এতটুকুই ছিল, আশা করি সব বুঝতে পেরেছেন। ধন্যবাদ।